মাশাআল্লাহ, যারা আসছেন তারা বসে যান। এই ছোট ভাইয়েরা বসে যাও, বসার জায়গা আছে, বসে যাও। বিছনা তো আরো বাড়াইতে হবে, পেছন দিয়া খালি জায়গায় বিছানা বিছাই দেন। লোকজন তো মাগরিবের নামাজ পড়ে আস্তে ধীরে আসতেছে, বসার ব্যবস্থা আগ থেকে করে রাখেন। আর আপনারা যারা বসছেন ফাঁকা জায়গা যদি রাখেন, মাঝখানে কে বসবে জানেন নি? হে মসজিদে যাইয়াও চান্স পাইলে ফাঁকে দাঁড়াই যায়। এজন্য দুই মুসল্লির ফাঁকে জায়গা রাখা জায়েজ না না জায়েজ? সিদ্ধ না নিষিদ্ধ? কিন্তু বাংলাদেশে আবার ঠিক আছে, 4 আঙ্গুল রেখে দেয়। কই 4 আঙ্গুল রাখে কি লাগা? বড় শয়তান খারাইতে না পারলে যেন ছোট শয়তান খারাইতে পারাইছে। প্রিয় নবীজি বলতেন যে তারাসু সুদ্দুল খালাল। প্রিয় নবীজি বলতেন নামাজে দাঁড়াইয়া ইস্তাউ ইস্তাউ, কাতা সোজা করুন, এটা দিলু বরাবর দাঁড়ান, তারাসু কাছাকাছি দাঁড়ান, সুদ্দুল খালাল ফাঁকা বন্ধ করেন। রাসূলুল্লাহ শিখাইতেন ফাঁকা বন্ধ করো, আর বাংলাদেশে আমরা 4 আঙ্গুল করি ফাঁকা। আর করোনা আসার পরে ফাঁকা আরো বাড়ছে, ঠিক না? কিশোরগঞ্জে কি ঢুকছিল নি এটা? হ্যাঁ, রিক্সা করে যাইয়া 2 জন মসজিদে নাইমা মসজিদে ঢুকা আলাদা খানান। রিক্সা কি আলাদা ছিল? এক মোটর সাইকেলে চড়ে গেছে। এক মোটর সাইকেলে চড়ে যাওয়ার সময় কি গায়ের লগে গা লাগে নাই? মসজিদে ঢুকা কয় সৈরা খারান এক হাত। এই দেশে করোনা এসে ফাঁকা আরো বাড়াইয়া দিছে। আমরা রাসূলের কথাই মানবো, ফাঁকা রাখবো না মসজিদে, ঠিক আছে? তো মাহফিলও ফাঁকা রাখবেন না, শয়তান এসে বসবে, অন্য মুসলমান কষ্ট পাবে। আল্লাহর বড় শুকরিয়া যে আমরা মাগরিবের পরপর দুনিয়ার সকল ব্যস্ততাকে পাশে ঠেলে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সবাই মিলে হাজির হলাম। আমাদেরকে কোরআনের মাঠে আসার তৌফিক কে দিলেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনমুখী হওয়ার সুযোগ দিলেন, কোরআনের কথা বলা, কোরআনের কথা শুনতে পারা, এটা আল্লাহর দয়া লাগে। এই কাজ সবাই করতে পারে না। এই গ্রামে বাড়ি, অথচ এখনো মাহফিলে আসে নাই, এমন নাই? আবার 5 মাইল দূর থেকে চলে আসছে 2-4 জন, এমন আছে কিনা? তৌফিক লাগবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, আমরা শুরুতে সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করবেন অর্ধেক না পূর্ণ? অর্ডার করেছেন কে? আল্লাহ। তাহলে যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই, তারা আল্লাহর অর্ডার লঙ্ঘন করছে। আল্লাহর কথার বাহিরে যাওয়ার কোনো অধিকার তার বান্দাদের নাই। যে বান্দা হবে সে হবে মুতি, বান্দা হবে সে অনুগত,
যখন আল্লাহর কথা মানবে না সে হবে বিদ্রোহী, আর যে বিদ্রোহী হয় সে আল্লাহর বান্দার তালিকায় তার নাম আর থাকে না। শয়তান যতক্ষণ আল্লাহর কথা মেনে চলেছে ততক্ষণ সেও কিন্তু কাফের ছিল না। আল্লাহ বললেন আদমকে সেজদা করো, শয়তান আল্লাহর কথা মানে নাই, বিদ্রোহ করলো। শয়তানের ঈমান আছে না গেছে? মুমিনের তালিকায় তার নাম আর নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআন মাজিদে বলেন সে অহংকার করলো, আমার কথা মানতে অস্বীকার করলো, তাই সে কাফের হয়ে গেল। বলুন তো শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? সবাই বলেন। আমরা মানি না কয়টা? শয়তান মুমিন না কাফের? তামনের খবর কি? আমরা সবাই বলি আমরা মুমিন, এটা আমাদের দাবি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন মুসলমানের সন্তান আছে না নাই? জিজ্ঞাসা করলে হে নিজেরে কি কয়? কাফের। বরং এমন কথাও কয় নামাজ না পড়লে কি হইছে, ঈমান শক্ত আছে। এমন কথা বলার লোক আছে না নাই? যারা কাদিয়ানি তারা কাফের না মুমিন? অথচ তারা নিজদেরকে কি মনে করে? যদি কাদিয়ানি নিজের কাফের মনে করতো মসজিদ বানাইতো না, নামাজ পড়তো না। কিন্তু কাদিয়ানিদেরও মসজিদ আছে না নাই? ইমাম আসেনি, মুয়াজ্জিন, আজান, ইকামত, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু তারা কাফের। ও দোস্ত, আপনি নিজেকে কাফের মনে করলেন না মুমিন মনে করলেন সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আল্লাহ আপনাকে মুমিন মনে করে কিনা। মানুষ যদি আল্লাহর কথার বাহিরে যায় আল্লাহ তখন তাকে আর বান্দার কাতারে রাখে না, তাকে বিদ্রোহীর কাতারে ধাক্কায়া দেয়। যেমন শয়তান আল্লাহর কথা মানে নাই, আল্লাহ তাকে বান্দার কাতারে আর রাখে নাই। বলেছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। কোরআনে আছে, ও ইবলিস তুই আমার রহমতের সীমানা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ফাখরুজ মিনহা, তুই আমার রহমতের সীমা জান্নাতের সীমা থেকে বের হ। ফা ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই অভিশপ্ত। সে আল্লাহর কয়টা কথা মানলো না, অভিশপ্ত হয়ে গেল। রহমতের সীমা থেকে আল্লাহ বের করে দিলেন। এবার আত্মসমালোচনা করুন, আমরা কয়টা মানি না? সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন মুসলমান আজকের মাহফিলে আছে কিনা? ওজনে কম দেয় এমন আছে 2-1 জন। মালে বেজাল দেয়, অন্যের জমি দখল করে, ঘুষ খায়, মিথ্যা বলে, গীবত করে, বোনের হক দেয় না, মা বাবারে খাওয়ায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার এটা মানে না। বরং আমরা যারা বলি আমাদেরকেও রাজাকার বলে। সে মনে করে সে আল্লাহর বান্দা, সেও মুমিন। আমার প্রিয় ভাই, আপনি ভাবতেছেন আমি তো আল্লাহকে মানি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তা আমি মুমিন না কেন? শয়তানের দিকে তাকান। আল্লাহ যখন ইবলিসকে বলল জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত, তুই কাফের। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হয়ে সে কি কথা বলতেছে আল্লাহর সাথে?
কোরআন মাজিদ আল্লাহ তাআলা শয়তানের কথাগুলো উদ্ধৃত করেন। শয়তান বলতেছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব। কাকে ডাকতেছে? কথা বলেন না ভাইয়েরা, কাকে ডাকতেছে? ও আমার রব, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কার কাছে দোয়া করতেছে? শয়তান মুমিন না কাফের? অথচ দোয়া করে কার কাছে? তো কেমনে কাফের? হে তো আল্লাহরে মানেই। আমাদের রবকে আল্লাহ। শয়তান কাকে রব বলল? আল্লাহকে। তো কাফের কেমনে হইল? হে তো আল্লাহরে কয় রব। কোরআনের আয়াত, শয়তান কয় রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দোয়া করতেছে কার কাছে? আল্লাহ কয় তুই কাফের। আমরা দোয়া করি রাব্বি জিদনি ইলমা, করি না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, এই দোয়া আমরা করি না? রব বলে কাকে ডাকি? শয়তান কাকে ডাকছে? তো সে কেন কাফের? আত্মসমালোচনা করুন, বুঝনেন। কাদিয়ানি মনে করে তারাও মুমিন, শিয়ারা মনে করে তারা মুমিন, মাইজবান্ডার মনে করে তারা মুমিন, দেওয়ানবাগ মনে করে তারা মুমিন, যারা আটরশি তারা মনে করে তারা মুমিন, যারা আপনার বাংলাদেশে আছে এমন লোক যারা ল্যাংটা ফিরের মুরিদ, ফির ল্যাংটা কহেও আল্লাহর ওলি, শুধু মুমিন না, হে কি? আমরা সকল মুমিনকে ওলি মনে করি না। মুমিন ওলি হয় তখন মুত্তাকি হইয়া অনেক উপরে উঠে যায় যখন। শুধু মুমিন না বেটা, মুত্তাকি ভালো মানুষ, তখন হয় ওলি। আর ল্যাংটা ফুরের মুরিদরা ল্যাংটা ফিরে কি মনে করে? ওলি। যারে আমনে আর আমি পাইলে বাইরে কাপড় ফরামু, ঠিক না? লাঠি লোক কয়টা বাড়ি মার তারা ধরিয়া, আপনি পাইলে পিটাইয়া লুঙ্গি পরে ছাড়বেন, আর তার মুরিদ তারে বলতেছে ল্যাংড়া থাক বেড়া ওলি। আপনি বলবেন পাইছো কি বেড়া, কেমনে ওলি হয়? কফিরও খালি না, জঙ্গলও খালি না, কি যে আছে বলা যায় না, অনেক কিছু আছে। আল্লামা সাইদি কইছিল কি আছে তো দেখাই রাখছে, আর কি আছে? তার মুরিদ তাকে ওলি বলে, কাদিয়ানি নিজদেরকে মোমেন বলে, খারিজি, রাফিজি, জাবরিয়া, কবরিয়া, শিয়া, মুতাজিলা, কাদেরিয়া যারা আছে সবাই মনে করে ভালো মোমেন। কারণ তারা তো আল্লাহরে ডাকে। ও দোস্ত, ইবলিসও আল্লাহকে ডাকছে, রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহর কাছে দোয়া করে। ইবলিসও জানে দেয়ার মালিককে, তাই চাইছে কার কাছে? আমাদের দেশে খাজা বাবার কাছে চায়, এমন মুরিদ আছে না নাই? ইবলিসের সে বালা, ইবলিসও আল্লাহর কাছে চায়, এই জানে খাজা বাবা দিতে কোন মানুষ দিতে পারবে না, দেয়ার মালিক আল্লাহ। তাই ইবলিস আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমারে হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহকে আল্লাহ বলার পরেও, রব বলার পরেও, দোয়া করার পরও কাফের হওয়ার শুধু কারণ রবের কথা মানে নাই। রব বলছে আদমরে সেজদা করো, রবের রব মানে, রবের আইন মানে, এজন্য কাফের। আল্লাহরে ইবলিস বলে নাই যে আপনি রব না, ইবলিস বলে নাই যে আপনি আল্লাহ না। ইবলিস বলছে আপনি রব, আপনি খোদা, আপনি আল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আপনি কইছেন আদমরে সেজদা দাও, আমি এইটা পারবো না। আমাদের রবকে সবাই বলেন আল রবকে। রবে বলছে সুর ধরে হাত কাটো, আমরা কাটতেছি, ঠিক না? রব বলে আদমরে সেজদা করো, ইবলিস বলে না, ইবলিসের ঈমান থাকলো না। রব কয় সুর ধরে হাত কাটো, আমরা কাটলাম না।
জেনা করলে 100 বেত লাগাও, আমরা দিলাম না। রব বলে ডাকাতি করলে শুলে চড়াও, আমরা চড়াইলাম না। রব বলতেছে আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আমরা আল্লাহর আইনে 54 বছর বাংলাদেশের বয়স, আল্লাহর আইনে একদিনও দেশ চালাইলাম না। আমার রাসূল বলছে মদ খাইলে 80 বেত লাগাতে হবে, আমরা একদিনও লাগাইলাম না। শয়তান মানে নাই একটা, বেডারে কই কাফের, আমরা মানি না ডজন ডজন। আমরা কই আমরা মুমিন। গায়ে মানে না, আপনি মোড়ল। প্রিয় ভাই আমার, উদখুলু ফিস সিলমে কাফা, ও মুমিনেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এটা আল্লাহর অর্ডার। যারা আল্লাহর অর্ডার লঙ্ঘন করে তারা হয় বিদ্রোহী। বিদ্রোহী আর মুমিন থাকে না। এবার আসেন আদম আলাইহিস সালামের কাছে, মা হাওয়া আলাইহিস সালামের কাছে। উনাদের দুইজনকে আল্লাহ বলছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। কিন্তু তারা দুইজন আল্লাহর কথা লঙ্ঘন করে ফেলছে। তারা গাছের কাছে গেছে এবং গাছের ফলও শয়তান আল্লাহর কথা মানল না একটা, আদম হাওয়াও মানল না একটা। শয়তান কাফের, কিন্তু আদম হাওয়া কাফের নয়, বরং আদম আল্লাহর নবী। তো আল্লাহর আইন না মাইনা উনি নবী থাকে কেমনে? শয়তান তো মুমিনই থাকতে পারল না। কথা কি বোঝেন? শয়তান আল্লাহর আইন মানল না একটা নাই মানা কাফের। আদম আলাইহিস সালাম ও আল্লাহর আইন মানল না একটা, উনি নবী। তো কেমনে? উত্তর হলো, যখন শয়তান অপরাধ করলো তখন সে তাওবা করতে রাজি হয় নাই, কিন্তু আদম অপরাধ করার সাথে সাথে তাওবা করে ফেলেছে। তাইলে অপরাধ করার পরেও মুমিন থাকার সুযোগ আছে যদি তাওবার চিন্তা। এখন আমাদের দেশে আমরা ইসলাম পরিপূর্ণ অনেকেই মানি না। অনেকের ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, ভুল আছে। আমি সুদ খাই, আমনে সুদ খান। আমি গোশ খাই, আমনে গোশ খান। এখন আপনারা জিজ্ঞাসা করলো, ভাই সুদ খান কেন? আপনি করলেন অসুবিধা কি? আপনি শেষ। আমারে জিগাইলো, হুজুর সুদ খান কেন? আমি কইছি সরি। অপরাধীর মাঝে ক্লাসিফিকেশন আছে, তারতম্য আছে। আদম আলাইহিস সালাম গুনাহ করলেন, ভুল করলেন। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখন গাছের ফল খেলেন সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে গেল। তাফাকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জামাই বউ দুইজনে মিলে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবরণ করতে শুরু করলেন। দুইজনেরই মনে পড়ে গেল আল্লাহ না মানা করছিল এই গাছের কাছে যাইও না, ভুল তো হয়ে গেছে। আসা আদামু রাব্বাহু ওয়া গাওয়া, কোরআনে আল্লাহ কোন আদম আল্লাহর অবাধ্য হয়েছে এবং চিন্তায় আদম ভ্রষ্ট, ভুলকারী, গাওয়া। কিন্তু আদম আলাইহিস সালাম যখনই ভুল করলেন, বুঝে ফেললেন যে গায়ের কাপড় খসে পড়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে এবার তাওবা করার জন্য দুজন প্রস্তুত। জামাই বউ মিলে ভাবে তাওবাটা কেমনে করি?
এর আগে তো কোনোদিন ভুল করি নাই, তাই তাওবা যে কেমনে করা লাগে সেটাও তো জানি না। কিন্তু দুইজন অনুতপ্ত, দুইজন আল্লাহর কাছে লজ্জিত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ অন্তরের দিকে তাকায়া দেখে আদমের অন্তরে বিনয়ে ভরা। সুবহানাল্লাহ পড়েন। আদমের অন্তরে বিনয় দেখে আমার আল্লাহর সাথে সাথে কেমনে তাওবা করা লাগে কিছু কালেমা নাজিল করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি। আদম পেয়ে গেলেন তার রবের পক্ষ থেকে কালিমাত, কিছু শব্দ। ওই শব্দগুলা পাওয়ার সাথে সাথে জামাই বউ দুইজনে মিলে তাওবা করলেন। ওই তাওবার শব্দগুলো কি ছিল? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাকালা রব্বানা যালামনা আনফুসানা। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আমিন। ও আমাদের রব, আমরা ভুল করে ফেলেছি। খেয়াল করছেন, ভুল করে ফেলছি, নফসের উপর জুলুম করছি। ইবলিস যখন সেজদা করলো না, আল্লাহ তার অন্তরের দিকে তাকায়া দেখেন অন্তরে কোনো বিনয়, ওয়াস্তাকবার, অহংকার। ইবলিসকে আল্লাহ প্রশ্ন করলেন মা মানাকা, তোমাকে কে মানা করলো আল্লাহ তাসজুদা, সেজদা কেন করলে না? ইজ আমারতুকা, যখন অর্ডার করেছিলাম সেজদা করো। ইবলিসও যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করো, তাহলে ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এত ক্ষমতাবান, তিনি যা চান তিনি তাই করেন। কাজ করতে কারো সাথে পরামর্শ করার প্রয়োজন নাই, এবং তার কাজে প্রশ্ন করবে কেন করলা, এই ক্ষমতাও দুনিয়ার কারো নাই। শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও শয়তান তুই কেন সেজদা করলি না? শয়তান জবাব দেয় আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে সেরা। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এবার সে যুক্তি দেয় আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আগুন হলো সেরা। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কাছে সেরা হলো মাটি। তিনি মানুষ বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া। ওই মাটির মানুষকে আল্লাহ ফেরেশতা দিয়া সেজদা করাইয়া প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে নূরের চেয়ে মাটির দাম বেশি। যখন শয়তান অহংকার করলো, আল্লাহ বললেন তুই কাফের, বেরিয়ে যাও। আদম যখন তাওবা করলো, আল্লাহ কয় যাও তোমাকে ক্ষমা করে দিলাম। ফাতাবা আলাইহি। এবার আজকের মাহফিলে আমরা যারা আছি, আদম ভুল করছে একটা, আদমের সন্তানেরা আমরা করছি ডজন ডজন। এখন আদমের ধারা হলো, অভ্যাস হলো ভুল করলে তাওবা। আমরাও তাওবা করা দরকার আছে না নাই? নাকি ইবলিসের মতো কইবেন অসুবিধা কি? আল্লাহর এমন অসংখ্য বিদ্রোহী বান্দা আছে যারা আল্লাহর কথা শোনে না, উল্টা আরো অহংকার দেখায়, বিদ্রোহ করে। এই যে আমরা বাংলাদেশে বলতেছি সুর ধরে হাত কাটার আইন করো, আল্লাহর আইন আল্লাহর আইনের আলোকে দেশটা চালাও। আমরা বলি জমিন যার আইন চলবে শুধুই তার।
আমরা একদল লোক আল্লাহর আইনের কথা দিনে রাতে সকাল সন্ধ্যায় দুপুরে যখন সুযোগ পাই তখনই বলি। এখন আপনার অবস্থা হলো আল্লাহর আইনের কথা বললে আপনার ভালো লাগে না। যারা আল্লাহর আইন সহ্য করে না তারা বিদ্রোহী। বিদ্রোহীদের লিডার হচ্ছে ইবলিস। সে ছিল প্রথম বিদ্রোহী। এখন আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়া নফল না ফরজ। আল্লাহ বলেছেন রোজা রাখো, রমাদানে রোজা রাখা নফল না ফরজ। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ। আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা আছি নামাজের ব্যাপারে আমরা মোটামুটি অনেকেই একমত এবং পড়ি। জীবনও নামাজ কাজা করি না, তরক করি না, ভুলে চুকে কাজা হলে আবার পড়ি। রমাদানের রোজা সারি না, সে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত রোজা সারেন নাই এমন লোক এখানে কয়েকশ পাওয়া যাবে। হজ করো, হজ করেছেন, জাকাত দাও, জাকাত দিচ্ছেন, কিন্তু ইসলাম পরিপূর্ণ মানব। এখানে আমাদের ঘাটতি আছে না নাই? এই ফরজের ব্যাপারে আমরা অনেকেই বেখবর। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মানুষ, আমাদের অনেক দুর্বলতা। দুর্বলতার অভাব নাই। নফস আমাদেরকে গুনাহ করায়, ইবলিস আমাদেরকে গুনাহ করায়, পারিপার্শ্বিকতা আমাদের গুনাহ করায়, আমাদের লোভ, আমাদের ক্রোধ, আমাদের হিংসা আমাদের গুনাহ করায়, দুনিয়ার চাকচক্য আমাদেরকে আকৃষ্ট করে। লিপস্টিক দিয়া সেজে গুজাইলিনার মাস্কারা দিয়া একবারে সুন্দরী কোন নারী ইয়াং যদি আস্তে করে ওড়নাটা সরাইয়া দিয়া বুকের সৌন্দর্য দেখায় রাস্তার পাশ দিয়া হেঁটে যায়, তখন পুরুষ মানুষ তার দিকে তাকাইলে তার চোখে খারাপ লাগে না? ভালো সব যা আল্লাহর ওলি দেখতেছি, কথা কয় না, খারাপ লাগে না ভালো লাগে? একটা গাই গরু যদি অনেক কইরা সাইজা লিপস্টিক দিয়া হাঁটতো, একটা ছাগল লিপস্টিক দিয়া হাঁটতো, সুন্দর লাগতো নাকি? তা আপনার চোখে নারীকে সুন্দর বানাইছে কে? এটা আল্লাহ জানে। যুইলা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। কোরআনে আল্লাহ বলে পুরুষের জন্য মনোরঞ্জন করা হয়েছে দুনিয়ায় অনেক জিনিস, এক নম্বরে নারী। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আপন ভাই একজন একজনকে হত্যা করছে। কোন কারণে জানেন তো? শুধু নারীর কারণে। পৃথিবীর প্রথম হত্যা সংগঠিত হলো নারীর কারণে। আদম আলাইহিস সালামের সন্তান তো জোড়া জোড়ায়, এক জোড়ায় ছেলে আর এক জোড়ায় মেয়ে। যেহেতু তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তাই ভাই বোনে বিবাহ জায়েজ ছিল। তবে নিয়মটা ছিল এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, একই জোড়ায় বিবাহ হবে না, ক্রস। অথচ কাবিল বেঁকে বসলো, সে তার জোড়ার মেয়েকে বিয়ে করবে, কারণ তার জোড়ারটা ছিল সুন্দরী। সুন্দরী নারীর প্রতি মানুষের সহজাত আকর্ষণ। আল্লাহ নিজে কয় আমি এটা নিজে করে দিছি। এখন আপনার চোখ সুন্দরী নারীর দিকে যাবে। এখন আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর নাজরুল ফুজাতের ব্যাপারে আপনার বক্তব্য কি? রাসূল জবাব দেয়, নাজরুল ফুজাত মানে হঠাৎ চোখ পড়ে যাওয়া,
একজন মেয়ে সুন্দরী সেজে গুজে হেঁটে যায়, হঠাৎ চোখ পড়ে গেছে। এখন আমার করণীয় কি? আমার অন্তরে তো সৌন্দর্য লেগে গেছে, আমার চোখ তো চায় আর একটু দেখি, আমার মন তো চায় মেয়েটার সাথে একটু কথা বলি, তার বাড়ি কোথায় একটু জিজ্ঞাসা করি। ও রাসূল, মন চাইতেছে কথা বলতে, চোখ চাইতেছে তাকায়া থাকতে, অথচ সেই বেগানা নারীর প্রতি আমার তাকানো জায়েজ নাই, কথা বলাও জায়েজ নাই। এখন করব কি? রাসূল বলে ইসরিব বাসারাক, তোমার চোখ সাথে সাথে নামাও। সুন্দরী নারী দেখার পরে আপনি সাথে সাথে চোখ নামাইতে পারলেন না, একটু 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড দেখতে মজা লাগলো, তাহলে রাসূল বলছে সাথে সাথেই পারলেন না, আপনি গুনাহগার হয়ে গেলেন। এই আকর্ষণটা দিছে কে? কি এক পরীক্ষা! আপনার রাগ আপনাকে গুনাহগার বানাবে। শুধু রাগে রাগান্বিত হইয়া মানুষ খুন করে, এমন আছে না নাই? রাগ হইয়া খুন করে। আমার এক কলিগ মুহাদ্দিস, আমরা একসাথে চাকরি করি। এই কয়দিন আগে, 2-3 দিন আগে মাদ্রাসা অফিসে গল্প করতে গিয়ে বলল, দেখেন রাগ কোন পর্যায়ে যায়। ইউনিভার্সিটিতে 2 দোস্ত পর উনার পরিচিত, উনি অনেক সিনিয়র আমার, উনার সময় ঢাকা ইউনিভার্সিটি, উনিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো বললেন যে তারা দুইজন, একজন গ্রাম থেকে আসছে, হোস্টেলে সিট পায় নাই, ঢাকা ইউনিভার্সিটি হলে সিট পায় নাই, বাহিরে থাকে। আর আরেকজন হলে সিট পাইছে, আর যে হলে সিট পায় নাই তাকে মাঝে মাঝে তিরস্কার করতো, বলতো তুই একটা খ্যাত, তোর বুদ্ধি নাই, তোর এইটা নাই, ওইটা পারস না, এই জন্য হলে সিট পায় নাই। সে খুব মাইন্ড করতো যে তুই আমাকে এইভাবে হ্যারাসমেন্ট করস, ছোট করস, এমনি হলে সিট পাই নাই, আমার অন্তরে ঘা, কষ্ট, আর ঘায়ের মাঝে আবার লবণ ছিটা দেস তুই। একদিন রাগ করে তার দোস্তকে সে হত্যা করার পরিকল্পনা করে ঘরের মাঝে একটা বড় কাঠের টুকরা, লাকড়ির টুকরা এনে রাখছে তার খাটের নিচে, যে মেসে থাকে। পরে তাকে বলছে, চল আমার মেসে চল, তুই যে কোনো একটা কাজের ওজর দেখাইয়া, প্রয়োজন দেখাইয়া মেসে নিছে, আর এক বাড়ি দিয়া জায়গায় মেরে ফেলছে। আমার বন্ধু পরে সেও জেলে চলে গেল, লেখাপড়া শেষ, ছাত্র জীবন শেষ, জেলখানায় পুরা জীবন কেটে গেল। দেখেন মানুষের রাগ মানুষকে হত্যাকারী বানায়। কাবিলের লোভ কাবিলকে, ভাই হাবিলকে হত্যাকারী বানাইছে। আমাদের দেশে যত তালাকের ঘটনা ঘটে, 100টা তালাকের মাঝে 99টা রাগ, শুধু মেজাজের কারণে তালাক দিয়ে দিছে। বউয়ের সাথে স্বামীর সংসার চলবে না, তাই 2 দিন 3 দিন মিটিং হয়েছে, বিচার হয়েছে, মিলতে চাইছে, তারপরও মিলে না। এক পর্যায়ে 2 পক্ষ বৈশা সুন্দরভাবে তালাক হয়েছে। 1000-এর মাঝে 2টাও পাবেন না, বরং অধিকাংশ তালাক মেজাজ খারাপ হয়ে গেছিল, হুজুর তাই দিছি। গেলাম, কয়টা দিছেন? গুনতে পারি না হুজুর, যতক্ষণ মন চাইছে দিয়ে এরপরে থামছি। 3-এর নিচে দেয় না। যত তালাক আমি পাই অধিকাংশই মাসালা 3-এর নিচে দিতে শুনি না। কেউ কেউ তো আছে কয় হুজুর 10-20টা দিয়ে দিছি, ভাবিরে পর্যন্ত তালাক দিয়ে দিছি। আরে ভাবিরে তালাক দেয় কেমনে? রাগ উঠছিল, হে মানা করছে জন্য হেরে দিস। বউর লোকে ঝগড়া করছে, বলছে বউরে তালাক দিয়ে দেবো, ভাবি কইছে কি কস? না তোমারও দিন। যারে পাইছে সামনে হেরে দেয়। এই রাগ আপনাকে কবিরা গুনাহগার বানাবে, লোভ বানাবে, হিংসা বানাবে, নফসে আম্মারা বানাবে, ইবলিস বানাবে, বন্ধু বান্ধবরা বানাবে। আমার আল্লাহ সব জানেন, তাই তিনি তার প্রিয় বান্দাগুলোর জন্য একটা তাওবার দরজা বানাইছে। মানুষ যদি তাওবা করে, আদমরে যেমন মাফ করছে, আল্লাহ তার বান্দাকেও মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন, তাওবাকারী এমন ভাবে আল্লাহ ক্ষমা করে মনে হয় সে গুনাহ করে নাই। তাওবা কি? তাওবাতু হিয়ান নাদামা, আত-তাওবাতু হিয়ার রুজু। তাওবা মানে হলো ফিরে আসা, ওই অপরাধ আর করবেন না। তাওবা মানে হলো লজ্জিত হওয়া,
আল্লাহর কাছে বলে দেবেন, সরি আল্লাহ, আমি এটা করে ফেলেছি, আমি এই জন্য তোমার কাছে লজ্জিতে ঘোষণা দেয়া। ইসলামে আমরা যারা পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই, তারা বিদ্রোহী অবস্থায় আছি, আল্লাহর কথার বাহিরে আছি। কারণ আল্লাহর কথা হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঠিক আপনি যেখানে ঠেকছেন ওখানেই তাওবা করতে আপনি বাধ্য, করতেই হবে, নচেত আপনি বিদ্রোহী অবস্থায় মরা লাগবে। এখন ইসলামে পরিপূর্ণ করার আগে ইসলাম তো শিখবেন। ইসলাম কি? আমাদের দেশের অধিকাংশ মানুষ ইসলামে ঢুকবে এটা তো আরো পরে, ইসলামই তো বোঝে না। তারা মনে করে ইসলাম একটা ধর্ম, যেমন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, এরকম। এটা ভুল কনসেপ্ট। হিন্দুদের ধর্মের সাথে ইসলামকে তুলনা করো না, ইহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে ইসলামকে তুলনা করো না। হিন্দুদের ধর্মের কাজ হলো 12 মাসে 13 পূজা, বাকি জীবনে ধর্মের কোনো প্রভাব নাই। খ্রিস্টানদের ধর্ম বর্তমানে যা চলমান সেটা হচ্ছে সপ্তাহে একবার গির্জায় যাওয়া, বাকি 6 দিন ধর্মের প্রভাব নাই। ইহুদির ধর্ম তাই সপ্তাহে একবার সিনেগাগে যায়, বাকি 6 দিন ধর্মের কোনো প্রভাব নাই। বৌদ্ধরা সপ্তাহে একবার তাদের আপনার যে কি জানি বলে পেগোডায় যায়, বাকি 6 দিন তাদের ধর্মের প্রভাব নাই। কিন্তু ইসলাম যদি এমন হয় প্রতিদিন 5 বার মসজিদে যাবেন আর বাকিটা মন মতো চলবেন, ধর্মের প্রভাব নাই, আপনি ইসলামই বোঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলাম শেষ। আর নামের আগে আল হাজ লাগাইছেন, জীবনে একবার হজ করছেন, রমজানে রোজা রাখবেন, দাড়ি টুপি আছে, ব্যবসা করেন নিজের মন মতো, লেনদেন করেন মন মতো, নিজের মতোই নিজে বিয়ে করে হাজী সাহেবের মাইয়া বিয়ে দেবে। 3 দিন আগ থেকে হলুদ অনুষ্ঠান শুরু, বিয়ের দিন বাদ্যযন্ত্র বাজে, ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে আসে, ইয়াং পোলা পান ডলাডলি করতেছে, পর্দার বালাই নাই। বিয়ার আগে যৌতুক 5 লাখ 3 লাখ নির্ধারণ হয়ে গেছে, বিয়েতে যে 3 লাখ 2 লাখ মহারানা এটা জামাই দেয়ার কোনো চিন্তাও নাই। অর্থাৎ পুরা বিয়াটাতে ইসলাম মানে না, অথচ নাম আলহাজ অমুক আলী। ব্যবসা করতে গেলেন, ব্যবসায় আপনি এমন ভাবে ব্যবসা করতেছেন শরীয়তের কোনো বিধানের তোয়াক্কা নাই। 2 নাম্বার মাল নিয়মিত বিক্রি করতেছেন, ওজনে কম দিতেছেন, ওজনে কম যে দেন আপনার ভিতরে অনুভূতিও নাই, এটা যে হারাম। কাস্টমারের সাথে সারাক্ষণ মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা বলা যে হারাম এটা আপনি ভুলে গেছেন। অথচ রমাদানে আপনি রোজাদার, অথচ আপনার মাথায় টুপি, মুখে দাড়ি। বাপ মা মরে গেছে 1 বছর 2 বছর 5 বছর, বোন যদি জমির জন্য আসে বোনরে ধমকাই বাইর করে দেন। অথচ বোনের হক কত, ভাইয়ের হক কত, বউ কতটুকু পাবে, জামাই কতটুকু পাবে, এই বন্টনটা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। কোরআনে আলাদা আলাদা করে আছে না নাই? তো নামাজ পড়লে আল্লাহর কথা মতো বোন তো পাও না আল্লাহর হকে, সেটা দিলা না কেন? নামাজি মানুষ অফিসে ফাইল আটকাইয়া ঘোষ খাচ্ছে, ঘোষ দেবে না, পাইলে সাইন করবে না, পারলে তুমি যা ইচ্ছা করো, বরং ঘোষ করো পিছার। এলাকায় গিয়া খোঁজ করবেন, মসজিদে সাদা দেয় মোটা অঙ্কের, মসজিদের সভাপতি হইয়া বসে আছে, অফিসার ঘোষ খায়। সিনেমা হলও আছে, আবার মসজিদেরও সভাপতি গিরি আছে, একসাথে 2টা চালায় এমন লোক আছে না নাই? সে ইসলামে আছে, তবে কুচকুছে কিছু, বাকিটা নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনি 90% ইসলাম মানলেন, 10% মানলেন না, ওই 10% শয়তানের অধীনে চলে গেল। কেউ মনে মনে বলবেন, হুজুর আলহামদুলিল্লাহ আপনি যে অন্যায়গুলোর কথা বললেন সেগুলোর সাথে আমি নাই, আমি নামাজ পড়ি, রোজা রাখি,
বোনের হক বোনের দিয়ে দিছি, এবং আমি ওজনে কম দেই না, মালে ভেজাল দেই না। আমি 1 টাকা সুদ খাই নাই কোনোদিন। গোশ খাবার তো প্রশ্নই আসে না, আমি তো চাকরি করি না। হুজুর তাহলে আমি তো ইসলাম পুরা মানি। আমি বলবো দোস্ত ঠিক আছে, এবার রাষ্ট্র চলতেছে ব্রিটিশ আইনে 53 বছর, সেখানে আপনার ভূমিকা কি? যে আল্লাহ কোরআনে নামাজ রোজার কথা বলছে, সে আল্লাহ তো আল্লাহর আইনে দেশ চালাইতেও বলছে, বলে নাই? তো সেখানে আপনার কন্ট্রিবিউশন কি? আপনি এমন নেতার কর্মী যেই নেতা মানুষের আইনে দেশ চালানোর পক্ষে। আপনি এমন নেতার ভোটার যারা নির্বাচিত হলে আল্লাহর আইনে দেশ চালাবেন না, কোনোদিন এটা বলেও নাই। বরং আপনার নেতারা পাশ কইরা 72-এর সংবিধানে ফিরে যেতে চায়, যেই সংবিধানে বিসমিল্লাহটাও ছিল না। আপনার নেতা পাশ করে 72-এর সংবিধান, মানুষের বানানো আইনে দেশ চালাচ্ছে, চালাবে। 53 বছর যারা আল্লাহর আইনে দেশ চালায় না, আপনি তাদের কর্মী, আপনি তাদের ভোটার, তাদের সাপোর্টার। তাহলে আপনার ইসলাম পূর্ণাঙ্গ কেমনে হলো? ইসলাম তখনই পূর্ণাঙ্গ হবে ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গা যখন ইসলাম মানতে আপনি রাজি হবেন। আপনার কাছে 1000 টাকার নোট আছে, যদি টাকাটা অর্ধেক ছিঁড়ে ফেলেন, অর্ধেক ফালাইয়া দেন, বাকি অর্ধেক পকেটে, চলবে? 4 ভাগ করলেন, 3 ভাগ রাখছেন, 1 ভাগ ফালাই দিছেন, এই নোট চলবে? তো আল্লাহর কাছে যাবেন 75% ইসলাম নিয়া, আল্লাহ বলে চলবে না। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত পরে সালাম ফিরাবেন, বাকি 1 রাকাত নাই, সওয়াব তো অর্ধেক হইছে, 70% না বাতিল? পুরা পুরা উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম তাহলে কি? ইসলামের ডেফিনেশন হলো, ইসলাম ওই বিধি বিধানের নাম, ইসলাম কিছু আইনের নাম। ইসলাম নিছক কোনো ধর্ম নাম, ইসলাম হলো কিছু আইন, কিছু বিধান। একবারে টয়লেটে যাওয়ার বিধান ইসলামে আছে, ঘুমানোর বিধান ইসলামে আছে, থুতু ফেলার বিধান ইসলামে আছে, চুল কাটার বিধান ইসলামে আছে, নখ কাটার বিধান ইসলামে আছে, ব্যবসার বিধান ইসলামে আছে, বিয়ের বিধান ইসলামে আছে, আসেনি? আচ্ছা কোনটা নাই? ইসলাম এমন এক ধর্মের নাম, আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম, যে আইনগুলো যারা মানবে, দেশ যদি মেনে নেয়, ওই দেশে শান্তি এসে যাবে। রাসূলের ইসলাম একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা সবাই মিলে ইসলামকে রিসিভ করলো, কিন্তু মক্কার লোকেরা দ্বিমত করলো। তারা বলেছিল মানবো, তবে ফুরানা। মক্কার লোকেরাও কিন্তু রাসূলকে বলেছিল মান